হাওড়াবাসীর জন্য সুখবর। ১১৭ নম্বর জাতীয় সড়কে তৈরি হতে চলেছে ৭ কিলোমিটার দীর্ঘ একটি এলিভেটেড ফ্লাইওভার, যা আগামী দিনে সাঁতরাগাছি থেকে নবান্ন পৌঁছানোর সময় মাত্র ১০ মিনিটে সীমাবদ্ধ করবে। এই ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে জোর কদমে। হাওড়া সিটি পুলিশের ট্রাফিক এসিপি অতীন মুখার্জি এক অনুষ্ঠানে জানান, ফ্লাইওভারটি 6 লেন করিডর হবে, যা সাঁতরাগাছি স্টেশন থেকে খেজুরতলা পর্যন্ত বিস্তৃত হবে। এই নতুন ব্রিজটি তৈরি হলে যানজটের সমস্যা অনেকটাই কমবে এবং সাঁতরাগাছি এলাকায় চলাচল সহজ হবে। ব্রিজের নিচে হবে আন্ডারপাস, যাতে ছোট মাঝারি গাড়ি চলাচল করবে। নতুন পরিকল্পনায় সাঁতরাগাছি স্টেশন থেকে যাত্রীরা সরাসরি ব্রিজের ওপর থেকে গাড়ি ধরতে পারবেন। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ৩ বছরের মধ্যে কাজ সম্পন্ন হবে। পুজোর পর শুরু হওয়া কাজ বর্তমানে জোর কদমে চলছে। যানজট কমাতে বিকল্প পরিকল্পনা বাস্তবায়ন হতে চলেছে, যা হাওড়াবাসীর জন্য একটি বড় উপহার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। অনেকটা মানুষের সুবিধা হবে। জ্যাম বা লোকজন যাতায়াত করা, গাড়ি ঘন্টাকে ঘন্টা দাঁড়াতে হয়, সেটা দাঁড়াতে হবে না, পুরো একদম সোজা সুবিধা পেয়ে যাবে। হ্যাঁ, সাঁতরাগাছি অনেক বহুত পুরনো। অনেকটা অসুবিধা, মানে 20 মিনিট করে এদিক থেকে বন্ধ করে দেয়, ওদিক থেকে আবার 20 মিনিট চালু করে, আবার ওদিক থেকে 20 মিনিট, মানে ব্রিজটা পার করতে মিনিমাম 20 থেকে 25 মিনিট টাইম লেগে যায়। প্রচুর মানুষ নাজেহাল হয়ে যায়, মানে অনেক সময় পর অনেক দেখছি তো, যা দেখছেন 2-3 বছর লেগে যাবে, যা দেখছি একদম অনেক সুবিধা হবে, মানুষের অনেক সুবিধা হবে। গাড়ি, অ্যাম্বুলেন্স, মানে যে কোনো মানুষের প্রচুর সুবিধা হবে। প্রচুর যানজট হয়, প্রচুর যানজট হয়। মানুষ বেরোতে গেলে এই যে একটা লাইন ছাড়লে একটা লাইন বন্ধ থাকে, আরো একটা লাইন চালু করে, মানে ব্রিজ হলে প্রচুর সুবিধা হবে, মানুষের প্রচুর উপকার হবে। শেখ জাহির আব্বাস। গাড়ি নিয়ে যাতায়াত করা হয়? হ্যাঁ হ্যাঁ, রেগুলার। নতুন ব্রিজ হওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে, কাজ শুরু হয়েছে। এটা হলে কতটা সুবিধা হবে আপনাদের? খুবই সুবিধা হবে। আর মনে হয় মানে আমাদের যেরকম এখানে মাঝে মাঝে দাঁড়িয়ে যেতে হয় জ্যামের মধ্যে, ও রানিং থাকবে, ঠিক হয়ে যাবে। তবে এই সরকার যে পদক্ষেপ নিয়েছে, এটাকে কি বলবেন? খুবই ভালো, আমাদের জন্য খুবই ভালো, আর সবার জন্য ভালো। কেন জ্যামটা কেটে যাবে। আপনার নাম দাদা? আমার নাম গৌতম।